আজ হবে বিয়েবাড়ির সাথে দই কাতলা। কাতলা মাছের রেসিপি বা কাতলা মাছ রান্না অনেক রকমভাবে করা যেতে পারে। তার মধ্যে আজ হচ্ছে দই কাতলা বাঙালি স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির দই কাতলা। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। ভীষণ জনপ্রিয় এই রেসিপির ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটা। চলুন শুরু করা যাক। 800 গ্রাম কাতলা মাছের পিস নেওয়া হয়েছে। এই রান্নার জন্য একটু পাকা মাছ না হলে কিন্তু ভালো লাগে না। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার গায়ে নুন হলুদ করে মাখাতে হবে। তবে তারও আগে 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে তারপর নুন হলুদ করে দিয়ে মাখালে এগুলো মাছের গায়েতে ভালো করে ধরে যাবে। মাছের গায়ে মশলা মাখিয়ে একে 15-20 মিনিট মতো রেখে দেওয়ার পরে ভাজতে হবে। সেই ফাঁকে সেরে নিতে হবে দু একটা খুচরো কাজ। 3টে পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথম পেস্ট বানাতে হবে টক দইয়ে। 150 গ্রাম টক দই লাগবে এই পরিমাণ মাছের জন্য। ব্লেন্ডারে নিয়ে হালকা ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা অংশ না থেকে যায়। প্রয়োজন মনে হলে অল্প জল মেশানো যেতে পারে। দ্বিতীয় পেস্টের জন্য 2 চা চামচ চারমগজ, 2 টেবিল চামচ পোস্ত আর 10 থেকে 12টা মতো কাজু বাদাম লাগবে। এগুলোকে একসাথে ব্লেন্ডারে নিয়ে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট করে নিতে হবে। তবে পেস্ট হওয়ার কাজটা সহজে হবে যদি আধ ঘন্টা আগে থেকে এই উপকরণগুলোকে জলে ভিজিয়ে রাখা যায়। আর তৃতীয় পেস্টটা বানাতে হবে পেঁয়াজের। তবে আমাদের আদা বাটা ছিল আগে থেকে, তাই পেঁয়াজের সাথে মেশানো হয়নি। যদি আদা বাটা না থাকে তাহলে ব্লেন্ডারে 1/2 ইঞ্চি আদা মিশিয়ে দিতে হবে। 3টে বড় মাপের পেঁয়াজ, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেঁয়াজগুলো যদি ছোট টুকরো করে দেন তাহলে পেস্ট হওয়ার কাজটা সহজে হবে। এবার মূল রান্না শুরু করার আগে মাছের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। সর্ষের তেলে এই রান্নাটা করলে ভালো হয়। আঁচে কড়া বসিয়ে তার মধ্যে তেল ঢেলে আগে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর মাছের টুকরোগুলোকে তেলে দিয়ে ভাজতে হবে। তেলে ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন কাঁচা অবস্থায় মাছের টুকরোগুলো গায়ে গায়ে না লেগে থাকে, তাহলে ভাজার সময় কিন্তু এগুলো আটকে যেতে পারে। কড়াই দেওয়ার পর আগে একদিকটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে উল্টে বিপরীত দিকটা যত্ন করে ভেজে নিতে হবে। 2 দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তেল গরম আছে, তাই মূল রান্নার জন্য আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে গোটা মশলা ফোড়ন দিতে হবে। 3-4টে করে এলাচ, লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 2-3টে তেজপাতা দিয়ে আঁচটা কমিয়ে রেখে মিনিট খানেক ভাজলে গোটা মশলার গন্ধটা বেরিয়ে যাবে। তখন পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা মেশাতে হবে। নেক্সট মেশাতে হবে লবণ আর চিনি। মাছের গায়ে লবণ মাখিয়ে রেখে ভাজা হয়েছিল, সেই কথা মাথায় রেখে 2/3 চা চামচ মতো লবণ এখানে মেশাতে হবে। আর স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য চিনি মেশাতে হবে 1/2 চা চামচ পরিমাণে। আবার পেঁয়াজ ভাজার সময় চিনি মেশালে চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নার রঙটা সুন্দর আনতে সাহায্য করে। নুন, চিনি মেশানোর পরে সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে যাতে এর থেকে তেল ছেড়ে আসে, আবার এদের কাঁচা গন্ধটাও ভালো করে চলে যায় আর মশলাটার রং পাল্টে বেশ বাদামি হয়ে আসে। তারপর আঁচ কমিয়ে মেশাতে হবে 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যেহেতু আঁচটা মাঝারি থেকে হাই করে রেখে সব কিছু কষতে হবে, তাই মশলা খুব শুকনো থাকলে হবে না। অল্প জল মিশিয়ে সমস্ত মশলাকে কষে যেতে হবে। 2-3 মিনিট ধরে কষে নেওয়ার পরে মেশাতে হবে ধাপে ধাপে আলাদা করে কাজু, চারমগজ, পোস্তর পেস্টটা আর টক দই দিয়ে বানানো পেস্টটা। মশলা কষার সময় প্রয়োজন পড়লে জল মেশানো যেতে পারে, না হলে আঁচ বাড়িয়ে কষলে মশলা পুড়ে গিয়ে রান্নার স্বাদ, গন্ধ দুইই নষ্ট হতে পারে। কাজু বাদাম বাটা যেহেতু একবার পেস্ট হিসেবে পড়েছে, তাই কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা রান্নাতে দিয়ে একানাগারে নাড়াচাড়া না করে গেলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই রান্নাটা কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়ে করলেও কিন্তু স্বাদের যে খুব একটা তারতম্য হয় তা নয়। তবে কাতলা মাছ আকারে বড় হয় আর ফ্যাটটা বেশি থাকে, তাই জন্যই বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে রুই মাছ না ব্যবহার করে কাতলা মাছ দিয়ে করা হয়। এদিকে রান্নাতে ফ্যাটানো টক দইটা মেশানোর সময় আঁচটা যেন কম থাকে। ঠিক তেমনই মিনিট খানেক সময় আঁচটা কম রেখেই কষার পর আঁচকে মিডিয়াম বা বাড়াতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দই যেন ঘরের উষ্ণতায় হয়, খুব ঠান্ডা দই গরম রান্নাতে পড়লে দইটা কেটে যেতে পারে। দই দেওয়ার পর একটু সময় কষে নিয়ে আঁচ কম করে রেখে চাপা দিয়ে 3-4 মিনিট সময় অপেক্ষা করতে হবে।
তাহলে মশলা থেকে সহজে তেল ছেড়ে আসবে। তারপর ঢাকা খুলে এতে জল মেশাতে হবে। এই রান্নার গ্রেভিটা বেশ গাঢ় হয়, আবার ভাজা মাছগুলো যখন এতে পড়ে ফুটবে তখন কিন্তু বেশ খানিকটা গ্রেভি টেনে নেয়। তাই জলটা ভীষণ বুঝে শুনে মেশাতে হবে। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে চাপা দিয়ে মাঝারি আঁচে একবার ফুটতে দিতে হবে মিনিট 2-এর জন্য। তারপর ঢাকা খুলে আঁচ মাঝারি করে রেখে ভেজে রাখা মাছের পিসগুলো মিশিয়ে দিতে হবে। আর আঁচটা মাঝারি করে রেখেই মাছের টুকরোগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে গ্রেভির মধ্যে। চাইলে মিনিট খানেক সময় ঢাকা খোলা অবস্থায় ফুটতে দেওয়া যেতে পারে। আর সবশেষে আঁচ কমিয়ে দিয়ে মেশাতে হবে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার সবটা ভালো করে ওপর নিচ মিশিয়ে নিতে হবে, যাতে শেষে মেশানো মশলাগুলো ভালো করে সমস্ত রান্নায় ছড়িয়ে যায়। এই দুটো উপকরণের গন্ধ ভীষণ উগ্র, তাই শেষে মেশালে আর রান্নার শেষে আঁচ বন্ধ করে চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিলে এর গন্ধটা সমস্ত রান্নায় ভালো করে ছড়িয়ে তো যাবেই, পাশাপাশি পরিবেশন করবার সময় বা খাওয়ার সময় এদের গন্ধটা খুব ভালো করে পাওয়া যাবে। সাধারণত ভাতের সাথে একে পরিবেশন করা যায়, তবে বাড়িতে রান্না করলে রুটি দিয়ে যে পরিবেশন করা যাবে না তা কিন্তু নয়। আজকের রেসিপি এই পর্যন্ত রইল। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের বিয়ে বাড়ির স্বাদে দই কাতলা।